একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার কাছে তার একটুই চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদরে গলায় কথা বলে আর তার ছোটো ছোটো চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। এই আশায় সে মেয়েটা নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবনটা বাজি রাখে। নিজের নিজস্ব পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশে নতুন পরিবারে আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলে মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। 1 দিন 2 দিন 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় আর সে তার সকল চেষ্টা শেষ করে দেয়। শুরু করে প্রতিদ্বন্দ্বিতা, নীরবে আর কতই সহ্য করবে। শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একসময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, সেই দিন ওই মানুষগুলো তাকে বেয়াদবের আখ্যা দেয়। আর এইসবের মাঝে কিছু ক্ষেত্রে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠেছে, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করলেই তো হতো। অথচ সেই মেয়েটা কিন্তু একদিন তার বাবার বাড়িতে রাজকন্যায় ছিল। তার ইচ্ছে হলে কাজ করত, না হলে করতো না। আর আপনাদের বাড়িতে এসে সে আপনাদের মন পাওয়ার জন্য কতই না কী করলো। অথচ আপনারা তাকেই একটু মানিয়ে নিলেন না। তাকে যদি একটু সাহায্য করতেন, সেও আপনাদের মনের মতো হয়ে উঠত। কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়িতে আসে না, পরিস্থিতি তাদেরকে বাধ্য করে। সব পরিবার কিন্তু এক নয়, তবে অধিকাংশ পরিবারে এই চিত্র এখন আমাদের সমাজে দেখা যায়। কথাগুলো ভুক্তভোগীদের জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন।